দেখো তোমাদের যে আরআরবি গ্রুপ ডি এর লেভেল ওয়ানের যে ভ্যাকান্সি আউট হয়েছে, 22,000 প্লাস ভ্যাকান্সি তোমাদের রয়েছে। তো আমি তোমাদের সায়েন্সটার কথা একটুখানি বলি, জাস্ট মানে একটু আলোচনা করে দিচ্ছি। তোমরা তো ফর্ম ফিল আপ করছো, তাই নিয়ে ব্যস্ত আছো। তো এই চ্যাপ্টারগুলো, যে চ্যাপ্টারগুলোর নাম বলছি, এগুলো বিশেষ ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এগুলোকে আগে কমপ্লিট করতে পারো, বা এই কমপ্লিট করার সাথে সাথে এনসিইআরটির মানে ফলো করতে পারো। সেখানে কি পুরোটা ডিটেলিং করা আছে। আর তোমরা এভাবে পড়তে পারো। মেন চ্যাপ্টারগুলোর আমি একটু নাম বলি। সব চ্যাপ্টার তোমরা পড়বে, তার মধ্যে কোন চ্যাপ্টারে বেশি জোর দেবে? দেখো, জোর দেবে কোন চ্যাপ্টারে? ম্যাটার। ম্যাটার মানে স্টেট অফ ম্যাটার, যেটা ম্যাটারের অবস্থা, অ্যাটমস মলিকুলস, ঠিক আছে? আর স্ট্রাকচার অফ দ্য অ্যাটম। আচ্ছা, আমি দেখে দেখেই বলছি। আর আর আছে, আর ফান্ডামেন্টাল লাইফ মানে কোষ, কলা, আচ্ছা মোশন, তারপর ওয়ার্ক পাওয়ার এনার্জি, এগুলো হলো। আচ্ছা, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্টগুলো বলছি। এছাড়াও আরও অনেক আছে, সেগুলো আমি এখন বলবো না, একটু পরে। আগে মোস্ট কেমিক্যাল রিয়াকশান, অ্যাসিড বেস সল্ট, মেটাল নন মেটাল, লাইফ প্রসেস, ঠিক আছে? আর হচ্ছে রিপ্রোডাকশন, হেরিডিটি, আর লাইট, এই চ্যাপ্টারগুলো, আর ইলেকট্রিসিটি, ঠিক আছে? তার সাথে ম্যাগনেটিজমটাও নিয়ে নিচ্ছি। এইগুলো হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। আমি প্রায় 50% চ্যাপ্টারের নাম নিয়েছি। এগুলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এবার সায়েন্স পড়ার ধরনটা কি আসলে? তুমি যদি কোথাও পড়ো বা ক্লাস করো, তাদের কথা মেনে চলো, তারা খুব ভালো নিশ্চয়ই করাবে। আর তুমি যদি নিজে পড়ো, তাহলে ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাস দিয়ে দেয় মানুষ, বা তুমি নিজে পড়ে পড়ে বুঝলে সব থেকে ভালো হয়। তাহলে এক্সট্রা ইউটিউবে অনেক বেশি কিছু পড়ায়, তো সেগুলো লাগে না অনেক সময়। বুকস পড়লে ভীষণ কাজে লাগে। আর বুকসটা যখন পড়বে, আন্ডারলাইন করে করে পড়বে। একটা লাইন পড়লে বুঝে, সায়েন্স না বুঝে পড়া কিন্তু সব থেকে বেশি মূর্খতার পরিচয়। তো সব চ্যাপ্টার পড়ো, এইগুলোর উপরে জোর দাও, আর বুঝে বুঝে পড়বে। কোথাও না বুঝে সায়েন্স পড়বে না। যতটুকু পড়বে ততটুকু বুঝে। কারণ তুমি যখন না বুঝে যদি পড়ো, বা অল্প বুঝে পড়ো, তাহলে পরীক্ষার সময় যে প্রবলেমটা তোমার হবে, সেটা একদম সিম্পল লজিকের প্রবলেম। সেটা হচ্ছে, তুমি কোশ্চেন দেখছো যে তোমার কমন পড়েছে, কিন্তু তুমি করে আসতে পারবে না, কারণ তোমার সেখানে ম্যাচুরিটি লেভেলটা হাই থাকবে না, কনসেপ্টটা ভালো থাকবে না। তাই কনসেপচুয়ালভাবে কনসেপ্টকে তৈরি করো। কেন হচ্ছে, একটা কোশ্চেনের সঙ্গে আরও অনেকগুলো কোশ্চেনকে মেলাতে হবে, যে কেন এরকম হচ্ছে, সেই টাইপের। এইবার প্রথমে যারা তোমরা শুধু বই ফলো করবে, তারা প্রথমে বুকস ফলো করো। তারপরে বিভিন্ন রকমের যে দেখবে ওয়ার্কগুলো আছে, ওর সাথে এক্সাম্পলগুলো আছে, ওগুলো ফলো করো। তারপরে কিছুটা পিওয়াইকিউ ফলো করো। তারপরে হচ্ছে আর যে এমসিকিউ পাবে, সেগুলো ফলো করো। এভাবেই করে করে উন্নত করো। অবশ্যই খাতা তৈরি করো। খাতা তৈরি করে ছাড়া কিন্তু হবে না। বিশাল কিছু পড়তে হয় না, মোটামুটি বুদ্ধি করে যদি পড়া যায়, তাহলেই কিন্তু সায়েন্স থেকে ভালো মার্কস তোলা যায়। এটা আমার ব্যক্তিগত মতামত যদিও। আর দেশের সবাই, রাজ্যের দেশের সবাই খুব ভালো পড়ায়। আর পড়ানোটা বিরাট কোনো কঠিন কাজ নয়। পড়ানোটা যদি কারোর ভালো লেগে থাকে, কারোর ক্লাস, তো সেটাই তার ভালো লেগে যাবে। সে যত খারাপ পড়ায় আর যত ভালো পড়ায়, আসলে এটা পড়া হচ্ছে মনের ব্যাপার। আর মন যখন কারোর প্রতি, কোনো পড়ানোর প্রতি ভালো লেগে যাবে, তখন দেখবে সেটা তোমার মনের মধ্যে বেশি ঢুকবে। তাই চেষ্টা করবে নিজে বই পড়ার। বইটা পড়লে বেশি উপকার হয়, আর টাইমটাও কম হয়, আর এবং আলটিমেটলি বোঝা যায়। যেখানে বুঝতে পারবে না, সেখানে বিভিন্ন রকম গুগল বা বিভিন্ন রকমের মাধ্যমকেও হেল্প নেওয়া যায়। এটাই ছিল আজকের কথা। তাহলে আমরা যা আলোচনা করলাম, মোটামুটি একটা আইডিয়া পেলাম। বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা খুব ভালো করে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। বেস্ট অফ লাক।